আমাদের দোষগুলো আমরা খুঁজে খুঁজে বের করছিলাম, যে আজকে আমরা অনেক দূর সরে গেছি আল্লাহর কাছ থেকে, আমরা অনেক রাস্তা সরে গেছি, অনেক অনেক দূর চলে গেছি। এর উপর একটা আল্লাহর আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনের দল, আমি তোমাদেরকে রাস্তা দিলাম, এই রাস্তাতে তোমরা চলতে থাকো। ফাত্তাবিউহু, এই রাস্তাকে মেপে চলতে থাকো, একই তোমরা লক্ষ্য করে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আরো অনেক রাস্তা আছে, ওই দিকে তোমরা চলবে না। যদি ওই রাস্তায় চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে তোমরা অনেক দূরে সরে চলে যাবে, আমার কাছ থেকে বহুত দূর চলে যাবে, আমি রবকে তোমরা আর পাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা বুঝবে আমি কত দামি কথা বললাম। অতএব বন্ধুরে, আমাদেরকে এখন একটা রাস্তা ধরতে হবে, সেই রাস্তাটার নাম হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে। এই জন্য আল্লাহ বললেন, হে ঈমানদাররা তোমরা এক করো, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ বলছেন আল্লাহকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদার তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না তোমরা আযাবে আলীম থেকে বাঁচবে। এখানে একটা যুক্তি আছে, একটু ধ্যান দেন, হালকা একটু ধ্যান দেন। আমাকে যদি আপনারা বলেন যে নূর মোহাম্মদ আপনার নামটা কি, প্রশ্ন আসছে না? কথাটা বুঝতে পেরেছেন কি? আমাকে বলছে নূর মোহাম্মদ আপনার নামটা কি, এটা বলা যাবে? ও তো আমার নাম বলছে, তো বলছে আপনার নামটা কি। কেমন একটা প্রশ্ন ঢুকছে না? আমাদের ওখানে এক মহিলা, আমার বাড়ির সামনে দিয়ে সব বাস স্ট্যান্ডে যাই, তো মহিলা হন্তদন্ত করে দিয়েছে, ওই ভিখারি মহিলা। তো বলছে বাবা 8টার বাসটা কটায়? ওকে কি বলবো, বাবা 8টার বাসটা কটায়? আরে মা, তুমি তো নিজেই বলছো 8টার বাস, আবার কটায়? তো এই যে একটা প্রশ্ন, কোরআনে একটা প্রশ্ন চলে আসছে। দেখেন আল্লাহ কোরআনে ভাষাটা কেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোনো মৌলবি বলেনি, এটা কোনো মুফতি বলেনি, কোনো সাইকুল হাদিস বলেনি, স্বয়ং আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বললেন ঈমানদার। আমি যদি কোনো লোককে বলি যে লোকটা ঈমানদার, তো হতেও পারে না পারে, আমি বাহ্যিক দেখে বলছি। আপনি যদি আমাকে ঈমানদার বলেন, হতেও পারে না পারে। আমাদের সভাপতি যদি কাউকে ঈমানদার বলে, হতেও পারে না পারে। কিন্তু আল্লাহ যদি কাউকে ঈমানদার বলে, হতেও পারে না পারে, হবে? তাহলে হবেই। তাহলে আল্লাহ বলছেন হে ঈমানদার তোমরা আযাবে আলিম থেকে বাঁচো। তা আল্লাহ ঈমানদার বলছে, ওই লোকটা জাহান্নাম যাবে? কেমন প্রশ্ন দেখেন তো। আল্লাহ ঈমানদার বলছে, ওই লোকটা জাহান্নাম যাবে। আবার এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ঈমানদার তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আবার একই প্রশ্ন, হে ঈমানদার, আল্লাহ বলছে তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই একই প্রশ্ন, আল্লাহ তুমি নিজে বলছো ঈমানদার, তো জাহান্নাম যাবে? আরেকটা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ঈমান আনো, হে ঈমানদার
ঈমান আনো, এটা কেমন কথা? একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে, একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে। উদাহরণটা মন দিয়ে শুনেন। আপনার ছেলে ভালো পড়াশোনা শিক্ষিত ছেলে, ছেলের বিয়ে দিয়েছেন। কোথায় বিয়ে দিয়েছেন? ওই পাকুড়ে। ছেলের বয়স 24, 28, বৌমা আছে, আপনার একটা পোতা হয়েছে, 4 বছরের পোতা, এইটুকুন। ছেলেটার এখন 28 বয়স। আপনার বাড়িতে গাড়ি আছে, 30 বছর ধরে আপনি গাড়ি চাপেন, 2 চাকা বাইক। ওই ছেলেটা আপনার 8 বছর 10 বছর থেকে বাইক চালাতে শিখেছে, 10 বছর থেকে ভালো বাইক চালাচ্ছে। আজকে 28 বছর বয়স, মানে 18 বছরও বাইক চালাচ্ছে, ভরুম 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 ভরুম। আপনি ওকে না হলেও 18 বছরে যতগুলো মাস হয়, একটা মাসে 20টা করে হুকুম করেছেন। ওই ছেলেটা শুনেছে, আরে বাবা এটা ধুলিয়ে না দিয়ে আয়, আরে বাবা এটা ফারাক্কায় দিয়ে আয়, এই এটা নিয়ে আয়, এই তোর ফুপিকে নিয়ে আয় আমতলা থেকে, তোর খালাকে নিয়ে আয়, তো যা একবারে আসতে চাইছে নিয়ে চলে আয়, তোর খালাকে সাথে করে নিয়ে চলে আয় বাইকে করে। এই করছে ও 18 বছর। এখন নতুন বিয়ে হয়েছে, শালার বিয়েতে যাবে, শালার বিয়ে দাওয়াত পেয়েছে, যাবে। বাড়ি থেকে বাইকটা বের করে এই রোডের ওপরে বাইকটাকে মুছেছে, দিয়ে নিজে বসলো আগে, বহুটাকে বলছে চাপো। সামনে বেটা তার 4 বছরের চেপেছে, যাবে মামার বাড়ি। এবার স্টার্ট করতে যাবে, তখন মুরব্বি বাপ লাঠিটা হাতে করে টুকটুক করে গিয়ে কোনো রকম করে বেটার সামনে বলছে, সাবধানে যাস। অন্যায় করেছে বাপ, অন্যায় করেছে, বাপের নামে কেস করতে হবে যে আমি আজকে 18 বছর গাড়ি চালাইছি, তুমি সাবধান বলবে? মানে কেন তুমি সাবধান বলবে? জানো না যে আমি পাকেট ড্রাইভার? আল্লাহ তো ওর বাপ বলছে, বাবা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কত বুড়ো ড্রাইভার মরেছে, তুমি সাবধানে যাও। আমার মহব্বতের পোতা আছে, তুমি আছো, আমার বৌমা আছে, যেন বিপদ না হয়। এই সাবধান বলাটা বাপের জন্য দোষ নয়। তেমনি আমার আল্লাহ ইমানদারদেরকে জানে ইমানদার, ইমানদারদেরকে জানে ইমানদার। আমার ইমানদার জান্নাতে যাবে এটা আল্লাহ জানে, তারপরেও সাবধানতা দিচ্ছে, ইমানদার তুমি সাবধান হয়ে যাও। তাহলে কতটা পরিমাণের ইমান আনলে ওই সাবধানতা গ্রহণ করবে, আর আল্লাহ কত হৃদয় থেকে ভালোবাসলে সাবধান করবে ইমানদেরকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ইমানদার, তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব যাতে করে তোমরা আযাব আলিম থেকে বেঁচে যাবে। সেটা হলো তুমিনুনা বিল্লাহ, মানে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো। কেন পরিপূর্ণ ঈমান আনো? তাহলে একটা কথা আল্লাহর বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারদের সঙ্গে ওয়াদা করছে, হে ইমানদার, লালমাটির যত মুসলমান আছিস, ফারাক্কা ধুলিয়ান এলাকার মুসলমান, আমি রব তোদের সঙ্গে ওয়াদা করলাম। ওয়াদা ওয়াদা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদের সঙ্গে ওয়াদা করলেন, ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমলে ঢুকে যা। যখনই তোরা ভালো আমলে ঢুকে যাবি, প্যান্ডেলে ঢুকে যাবি, তোদের গায়ে বৃষ্টি লাগবে না। তার মানে আমি বলছি, তোরা ভালো আমলে যখনই ঢুকে যাবে, লাভ কি হবে শুনেলে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই ভারতবর্ষের নেতৃত্ব তোরা করবি, তোদের হাতে নেতৃত্ব তুলে দিব, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের উপরে নেতৃত্ব দিয়েছিলাম। বলে দিলে কে দিয়েছিল? 30,000 সাহাবী, 30,000 সাহাবী মাত্র। আরেকবার বলছি, মাত্র 30,000 সাহাবী
রোম সম্রাটকে দখল করেছে। রোম পারস্য বৃহত্তর দুটো ভারতবর্ষ লাগবে, এত বড় দেশ। সেই দেশে যে বাদশা ছিল হারকিস, ওর মাথার বিগার ছিল। ওর বিগার কি, পৃথিবীতে আমার থেকে কাউকে শক্তিতে বড় হতে দিব না। ওর অনেক গোয়েন্দা ছাড়া ছিল। ওর কানের কাছে এসে ফিসির ফিসির করতো, রাজামশাই কি শুনেছেন খবর, বলো ধুলিয়ানে আপনার থেকে বড় মস্তান আছে, এই মারতে রাখা চ পিটা, দেখো পিটে ওইখানটা এলাকাটালে। এই ছিল ওর কাজ, এই দেশটাকে পিটা, ওই দেশটাকে পিটা। বিরাট সাম্রাজ্যের মালিক। এরই ভিতরে ওর কানে কে ফুস করে বলে দিয়েছে, সম্রাট কি হলো, মাতাল তো। মদিনাতে একটা নেতা এসছে, ওকে কেউ পারছে না। মদিনাতে কি করে ও, আগে ছাগল টাগল চড়াতো, এখন নিজেকে নবী বলছে। যে যেছে সেই লাত খেছে। তখন এরা মাথা বিগা নিলে, চলো ধর পিটা, নবী মোহাম্মদকে পিটাবে। হাই রে খেপা, ঝগড়া করছি ভাইয়ের সাথে করগা, 11,000 তারে হাত দিতে গেছিস, তুই ফুটে যাবি, ওকে ধর। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লামের কাছে পৌঁছে গেল যে রোম সম্রাট এবার মদিনার উপর আক্রমণ করবে। 1900 কিলোমিটার রাস্তা, এখন তো রোড, আগে ছিল পাহাড় আর মরুভূমি। তাহলে 1900টাকে 3 দিয়ে গুণ করতে হবে, পাহাড়ে উঠো নামো, পাহাড়ে উঠো নামো। 1900 কিলোমিটার রাস্তা। আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন, চলো বেরিয়ে চলো, জাগো মুসলিম জাগো, বেরিয়ে চলো। সাহাবিরা বেরিয়ে গেলেন। মুনাফিকরা বলছে যেও না, যেও না। কেন? প্রচুর রোদ, গরম, তাপ। আল্লাহ বললেন ওদেরকে বলে দাও, এর থেকে জাহান্নামের আগুন বেশি গরম। সাহাবেরা বেরিয়ে গেলেন। 30,000 সাহাবি 1.5 লক্ষকে, যেমন বাঘ ময়দান থেকে ভেড়াকে তেড়ে দেয়, তেড়ে দিয়ে গোটা সাম্রাজ্যটাকে দখল করে নিল। একজন সাহাবি জেরুজালেম জয় করেছে, 30টা সাহাবি বাহরাইন জয় করেছে। এই কথাটা আল্লাহ আয়াতে বলছে, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি, তোদের হাতে খিলাফতি দিয়ে দেব জমিনের, তোদের হাতে চাবিটা আমি দিয়ে দিব এই জমিনের, তোরা যা করবি তাই হবে। কামাস্তাক লাফাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা এক একটা সাম্রাজ্যকে জয় করেছে, তোরাও জয় করবি। শর্তটা হলো কি? শর্তটা হলো ব্যালটে আমাকে ভোট দে না, ইভিএমে আমাকে টিপ না। ব্যালট লাগবে না, ইভিএম লাগবে না, শুধু আমাকে রাজি করবি ভালো আমল দিয়ে। গাঁজাটা ছাড়, মদটা ছাড়, জুয়াটা ছাড়, বেপরদাগি ছাড়, লুচ্চামি ছাড়, লাফাঙ্গিরি ছাড়, গুটকা ছাড়। এখন যতগুলো বেটা ছেলে দেখবেন এমনি টিপেন, ঘেরোয়াল মাছে যেমন মুখে গু থাকে, এদের গুটকা আছি, গুটকা কথাবার্তা তোতলা, ওরা ফের আমাকেই মুসাফা করতেছে। আমার দুঃখ গন্ধ নিতে পারি না গুটকার। হ্যাঁ, শেষ হয়ে গেল এ জাতি, শেষ হয়ে গেল। এদের জিবে হালাল দোয়াও পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না। আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব আফসোসের কথাগুলো আজকে বলছি। দা আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলে, এটা কর, সব পরিষ্কার করে এলে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। তুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি তো বেঁচে যাবি, আর নোংরামি থাকবি তো তুই ফেসে যাবি। রাজি নাই। হাজি ভাই একবার জিজ্ঞেস করলে অন্যায় হবে নাকি? মাপ চেয়ে জিজ্ঞেস করছি, যার যা মুখে গুটকা আছে হাত তুলেন তো। তাই তুলে, ও অত খ্যাপা আছে, আমি খ্যাপা বলি জিজ্ঞেস করে ফেলেছি। একটা গেল। 2 নম্বর সমস্যা সমাধান, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই ওর দুটো মহিলা এখানে ঢুকেছে কেন? ওরা ভাবছে হয়তো বাচ্চা ছেলে আছি। টামকে দেখবে কত বছর ছেলে নিয়ে ব্যবহার করে নিলে। ভাগ এখান থেকে তোরা, বেয়াদব মেয়ে কোথাকার, লজ্জা শরম বলে কিছু নেই।
বলছে 18 বছরের নিচে বিয়ে হয় নাই, আইন করেছে। প্রেম করলে অসুবিধা নেই, আইন করেছে। আজকে ট্রাম্প কোন বয়সের মেয়ে ব্যবহার করেছে, ছি 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 ছি, এগুলো কথা বলতে লজ্জা লাগছে। তো ছোট্ট একটা সূরা আপনাদের সামনে পড়ছি, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশ বংশের লোকেরা শীতে গ্রীষ্মে সফর করবে কি করবে না, ভাগ্য নির্ধারণের ওপরে কথাগুলো হয়েছে। কিন্তু আল্লাহ বলছে সব কথা ছেড়ে দে, একটা কথা ধরেলে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোদের ব্যবসা বাণিজ্য শীতে করবি না গ্রীষ্মে করবি, ভাগ্য নির্ধারণ শীত গ্রীষ্ম করে না। তবে একটা কাজ কর, এই ঘরটা দিকে তাকা, ওই ঘরের মালিকের ইবাদত কর। ওই ঘর বলতে কাবা শরীফকে বলা হয়েছে, কাবা শরীফকে বলা হয়েছে, কাবাকে লক্ষ্য করে বলা হয়েছে, হারাম শরীফকে বলা হয়েছে। আজকের দিনে আমি আপনাদের মাদ্রাসার দিকে আঙুলটা দিচ্ছি কেন, ওখানে একটা মসজিদ আছে, মসজিদকে কেন্দ্র করে বলছি এই ঘরটা কার মাস্টারের, এই টাকার ডাক্তারের, এই টাকার জমিরুলের, ওই টাকার শফিউলের, ওই টাকার শাহজাহানের, এই ঘরটা বরজাহানের, ওইটা হলো মাদ্রাসা ঘর, ওইটা হলো হসপিটাল ঘর। এই ঘরটার মালিককে, মসজিদের দিকে যখন আঙুলটা দিয়ে বলবো এই ঘরের মালিকটাকে রে, আপনারা সকলেই বলবেন ঘরের মালিকের নাম আল্লাহ, এই ঘরের মালিকের নাম আল্লাহ। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। ইবাদত করলে কি হবে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, এই ঘরের মালিক তোমাদেরকে খাবার দেবে, অভাবের সময় বরকত ভরে দেবে। হে মুসলমান, অভাবের মুখ দেখবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের মালিকে তোমাকে আমান দেবে, নিরাপত্তা দেবে। কিছু কুত্তা আছে ওদের মালিক নেই, সারা রাত চায়ের দোকানে ছায়ে শুয়ে থাকে, সকালবেলায় দোকানদার এসে কাঠে করে মেরে দেয়, কাউ কাউ কাউ, ওইদিকে গেল। ওইদিকে পুড়িওয়ালা যে ছেলেটা আছে ও রডে করে খুঁচে দিয়ে এদিকে চলে গেল। কোনো জায়গা নাই, আর মালিক নাই। হঠাৎ ভোরবেলায় ফার্স্ট স্টেটটা ধরবেন, কলকাতায় যাবেন, তো দেখবেন লাশ বেনে পড়ে আছে, ছিতড়ে পড়ে আছে। মুসলমানদের অবস্থা তাই, এদের কেউ মালিক নাই। কে মালিক বলেন? না ঘরকা না ঘাটকা, আল্লাহ না। আল্লাহ অনেক আগে ছেড়ে দিয়েছে, আপনি যেদিন নামাজ ছেড়েছেন সেদিন আল্লাহ ছেড়ে দিয়েছে। না ঘরকা না ঘাটকা, হঠাৎ মার দিয়ে দিয়েছে সিপিএমে, তৃণমূলে ঢুকে গিয়েছে, কাউ কাউ করে। তৃণমূলে কোনোদিন মার দিয়ে দেবে, আবার এখন আবার তৃণমূলে লাত খেয়েছে, ওর দিকে ঢুকে যাচ্ছে। কোনো জায়গায় এরা জায়গা পেয়েছে না। হঠাৎ দেখবেন যে ফিটার ক্যানেলের ধারে লাশ পড়ে আছে, কে মেরেছে হিসাব নাই, কাঁদারও কেউ নেই, চলে যা। আর যে কুত্তাটার মালিক আছে আমাদের বোলপুরে, উনি যে রসগোল্লা খাবে, তো আর গাড়িতে একটা কুত্তা আছে, কুত্তাটাকে টেবিলে দিয়ে প্লেটে রসগোল্লা দিয়েছে, কত দামি কুত্তা। তো কুত্তাটা এমনি করছে, খাবে, ওকে বলছে খা, ও নিজেও খেয়েছে, ওকে খোয়াবে। তো ওই মিষ্টির দোকানে ছোট ছোট ছেলে থাকে, কাপ প্লেটগুলো ধোয়, একটা ছেলে এসে কুত্তাটাকে এমনি করছে, ওকে ভালো লাগছে। তো মালিকটা বলছে থাবড়ে দেব, হ্যাঁ, এমন ধুমক দিলেও সুসুর করে পালিয়ে গেল। কুত্তাটার মালিক আছে, ওকে কেউ কিছু করতে গেলে ওর মালিক হুমকি দেবে। আমাদের মালিক নাই। আমাদের মালিক যদি আল্লাহ হতো, আল্লাহ আমাদেরকে ছাড়েনি, আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি।
তো ওপর থেকে হুঙ্কার আসতো, ও কার গায়ে হাত দিচ্ছিস, ফুটিয়ে দেবো। এইটা বলার আমাদের কেউ নাই। তৃণমূলকে জড়িয়ে ধরেছি, ও বলবে না, ও বলবে দেখ লেখা দিলিয়া, ও বলবে না। কংগ্রেস, ও তো পতাকা নিয়ে প্রথম নেমেছিল বাবরি মসজিদের ওপরে, রাজীব গান্ধী। ই কি ভালো লাগি ফেরেস্তা? বাবরি মসজিদ প্রথম ধ্বংসকারীকে বিজেপি, বজরং, ফালতু কথা বলছে। রাজীব গান্ধী আগে নেমেছিল পতাকা নিয়ে, ফুটে দিয়ে। কাকে ভালো বলবেন? হাগা পায়খানা গু একই মাল। হাগা পায়খানা গু টাট্টি যা বলেন মাল একই। সব রাজনীতি দল কটা একই। কাকে ভালো বলবেন? এখানে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ধর একটাকেই ধর, এই ঘরের মালিককে ধর, জড়িয়ে ধর, সাজদায় পড়ে যা, তওবা কর আর বল জীবনে গুনাহ করব না আল্লাহ, তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি রাস্তা খুলে দাও। আমাকে একটা মিনি লাগবে না, রাতে শুবি তখন শুনবি নরেন্দ্র মোদী আক্রমণ করবে, পশ্চিমবঙ্গকে প্ল্যান করেছে। আর সকালবেলায় ঘুম থেকে চোখ কচালবি, শুনবি আজকে রাতে নরেন্দ্র মোদী কালেমা পড়ে নিয়েছে, দিল্লির মসজিদে নামাজ পড়ছে ফজরের। পারবো আমি? আমাকে রাজি করা আমি পারবো, অন্য কাউকে করতে যাস না, কিন্তু আমরা পারবো না। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। 12টা বেজেছে, কত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি। ও বলছে সঙ্গীত দেন, মানে আমাকে গায়ক এনেছে। ইলামের এক খাপা ছিল, জালসার সামনেই বসবে, ও এখন বেঁচে আছে কিনা জানি না। গোটা জালসাটা হলো তো ধুলো ঝেড়ে উঠবে, পাছা ঝেড়ে, বলে জালসা ভালো হলো না, ফুলকলি গানটা বললে না। এত দামি কথা বলছি, এখানে সঙ্গীত শুনতে চাইছি। মিজাজ দেখেন। আপনাদের কাছে আমি নিজেকে বড় বক্তা বলছি না, আপনাদের যা জ্ঞান আছে, আমার কিছুই নাই। আমি কোথাও আছি স্টেজে, তারপরে চেয়ারের উপরে, আপনারা আছেন নিচে চেয়ারে, আপনারা নিচে আমি ওপরে, দাম কার বেশি বলেন? আরে কথা বলে না, বলছে আপনার বেশি। মাথা খারাপ? দাড়ি দুটো পাল্লা, যেটা উপরে থাকে ওইটাতে মাল থাকে, যেটা নিচে থাকে ওইটাতে মাল থাকে। আমার মাল নাই বলি আমি ওপরে আছি, মাল তো আপনাদের কাছে আছে, এর জন্য আপনারা নিচে আছেন। অনেক ওপরে থাকা যদি বেশি জ্ঞানের অধিকারী হতো, তাহলে বাঁদর হেডমাস্টার হতো। ও তো নিচে কোনোদিন থাকে না। সেই বাঁদরের আমি একটা বাঁদর। পৃথিবীতে অনেক বাঁদর দেখেছেন, আমাকে একটা বাঁদর দেখেন। এত বেশি পণ্ডিত ভাবেন না, মুখস্থ করা মাল বলছি। দুটো আয়াত জিজ্ঞেস করলে তফসির করতে পারবো না, একটা হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ। কেন যে মানুষ আমাকে ভালোবাসে এটা আমি জানি না, এটা আমার আল্লাহর দেওয়া উপহার, তাছাড়া কিচ্ছু নয়। একটা হাদিসের ইবারত পড়তে পারবো না, 2 লাইন পড়তে পারবো না, সেই পণ্ডিত লাই আমি। কিন্তু এই বাংলা বই দেখে স্টাডি করে আল্লাহ এই কথা বলার ক্ষমতা একটাই খালি দিয়েছে, যে পাগলাটাকে একটা রাস্তা দিই, না হলে দুনিয়াতে থাকবে কি করে, এই রাস্তাটাই আছে। এর জন্য আমি কোনো ফতোয়া দিই না। ফতোয়া দিই না বলাটা ভুল হবে, ফতোয়া দিতে পারবো না, এটাই ঠিক। তখন আপনাদের কাছে যে কথাগুলো আমি যুক্তিসঙ্গত আমার ব্রেন দিয়ে গুছিয়েছি, বর্তমান মানুষকে জাগাতে হবে। জাগো মুসলিম জাগো, কাউকে দোষ দিয়েন না ভাই। ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চিরাগ সে। এবার ইমানদারদেরকে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, এইটা বলে আজকের বায়ান সমাপনী দিব, কিন্তু কেউ পালিয়ে যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহি। বন্ধুরা আমার, একটা কথা জেনেলেন, খুব ভালো করে জেনেলেন, এই এত পৃথিবী যে ধ্বংসের দিকে চলে এসছে, পৃথিবী একদম কাছিয়ে গেছে, আর বেশি দিন পৃথিবী থাকবে না। তাহলে শুনেলেন, এত মুসলমান বেঈমান হয়ে গেছে, আর আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না, আর রাস্তা পাওয়া যাবে না, মুসলমানদেরকে পিটে শেষ করে দেবে। তাহলে আপনাদের দিক থেকে একটা প্রশ্ন আমাকে করেন, প্রশ্নটা খুব হক প্রশ্ন হবে। তাহলে যারা নামাজি আছে, ইমানদার আছে, মাদ্রাসা আছে, মৌলবি আছে, মসজিদ আছে, ইমাম আছে, এই যে ইমানদারদেরকে দেখছি, এরা কি করছে? এদের কি কাজ? এরা কি বসে বসে দর্শকের ভূমিকা পালন করছে? বিশ্বনবী এটার ব্যাপারে একটা হাদিস বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, একজুজাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله كيف يكسب بأولهم وآخرهم ثم يبصون فيهم أسواقهم وليس منهم قال رسول الله صلى الله عليه وسلم يكسب بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। আল্লাহ নবী বলছেন, একদল লোক যাবে কাবাকে ভাঙতে। আম্মা জানা এসে বর্ণনা করছেন হাদিসটা, কাবা ভাঙতে যে তাদের সন্ধ্যা হয়ে যাবে, এক জায়গায় তাঁবু ঘেরে ওখানে তারা বাস করবে রাত্রিতে, আর তারা নিয়ত করবে এখানে ঘুমিয়ে যাও। ঘুমিয়ে গিয়ে সকালে উঠে আবার আমরা কাবা ভাঙার কাজে লেগে যাব। কিন্তু ওরা যখন ঘুমাবে, ওই রাত্রিতে ভূমিকম্প হবে, এত ভয়ানক ভূমিকম্প হবে যে এলাকার যত ইমানদার বেঈমান সব মারা যাবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে এলো না, 10 জন এখানে বেঈমানি করলো, 50 জন 100 জন কাবা ভাঙতে গেছে, সবাই তো আর কাবা ভাঙতে যায়নি, তাহলে এদের বেঈমানির কারণে ইমানদারগুলো কেন মরলো? অনেক লোক এরকম নিয়তে শুয়েছে তাহাজ্জুদ পড়ব, অনেকে শুয়েছে এশার নামাজ পড়ে ফজরের জামাতে পড়ব, আবার অনেকে শুয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ব। এই লোকগুলো কেন মরলো আমার বুঝে আসছে না। নবীজি বললেন, ইকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবআসুনা আলা নিয়াতিহিম। মরবে তো সব একসঙ্গে, আর নিয়তের ওপরে কিয়ামতের দিনে ভাগ হয়ে যাবে। ভালো নিয়তে যারা শুয়েছিল তারা জান্নাতে যাবে, আর খারাপ নিয়তে যারা শুয়েছে জাহান্নামে চলে যাবে। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝে নিতে হবে, বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংসের দিকে আগাবে। হে ইমানদার, তোমরা ইমানকে মজবুত করে আঁকড়ে ধরে লাও, তোমার হাত থেকে যেন আমলের ব্যাগটা ছাড়া না যায়, এটাকে জড়িয়ে ধরে লাও। ওই কথাটাই বিশ্বনবী বলতে গিয়ে এত সুন্দর করে বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। হে ইমানদাররা শোনো, যখন তুমি রাস্তায় হাঁটবে, দিগড়ির মোড় থেকে যখন তুমি অর্জুনপুর যাবে, অর্জুনপুর থেকে যখন তুমি দিগড়ি যাবে, আবার হাই রোডে যখন তুমি ধুলিয়ান যাবে, বারাক্কা যাবে, যখন তুমি দেখবে প্রকাশ্য দিবার আলোতে, দিবালোকে সূর্যের আলোতে, গোপনে লয়, আঁধারে লয়, ভুট্টা ভয়ে লুকিয়ে নয়, কোনো ক্লাবের ভিতরে নয়, রাজপথের ওপরে লুডু চলবে, দাস চলবে, দাবা চলবে, যে জুয়ো চলবে, আবার ব্যভিচার চলবে, জেনা চলবে, ওখানে আপনার কিনা বেশ্যাগিরি চলবে, অপকাশে সুদ চলবে, আর জুয়া চলবে। যখন কাবিরা গুনাহগুলো প্রকাশ পেয়ে যাবে, হে ইমানদার, তোমরা তখন নিজের আমলের ব্যাগটাকে টিপে ধরে থাকো। এবার পৃথিবী ধ্বংসের দিকে যাবে, আর পৃথিবী ধ্বংস হলেও তোমাকে একসাথে ধ্বংস হয়ে জান্নাতে যেতে হবে। কথা অনেক হলো, কিন্তু আপনাদের হাতগুলো ধরছি আমি, ছোট ভাই আবার বড় ভাই, কারো আমি ছেলের বয়সে, একজনও উঠবেন না। 10টা মিনিট ভিক্ষা চাইছি, টাকা চাইনি, ভুল করো টাকা চাইনি, 10টা মিনিট ভিক্ষা চাইছি। আপনার যতটা কষ্ট হোক, বন্ধু বান্ধব কারো পাল্লাই পরে একদিন দুদিন কষ্ট করেছেন, আজকের এই কষ্টটা শুধু এই ছোট ভাইটার দিকে তাকিয়ে করবেন। 10টা মিনিট আপনারা কেউ আল্লাহর গোলাম আছেন একটা 20,000, 10,000, 5,000 দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? এই প্রদীপটা জ্বলছে, মানুষগুলোর দিকে তাকাবেন না, এইটার দিকে তাকান। আজকে কটা ছেলেকে পাক দিলেন? 10টা। এটা চলছে বলি,
এটা চলছে বলি 10টার মাথায় পাক দিলেন। আর এই মাদ্রাসাটা কি ঘোষণা আমি করুন, এমনি বলেন আমাকে একটা বলেন, কেউ আছেন আল্লাহর গোলাম? আমি 10 মিনিট ভিক্ষা চেয়েছি, ও ভাই আপনি উঠলেন কেন? ও ভাই, ও ভাই, আরে ওকে ধরেন, তোকে ধরেন, তো ধরো, ওকে ধরেন। কে পাখনে কেন হাগু বলে ব্যাধ, এতেই তো ধ্বংস হচ্ছে রে ভাই। বিজেপিকে এমনি আসছে, মনে হচ্ছে হাত তুলে দোয়া করি যে আল্লাহ তুমি আদিত্যনাথকে এই পশ্চিমবঙ্গে দাও, ওখানে কেন রেখেছো? ইউপিতে যথেষ্ট হয়ে গেছে, এখানে 2 ফাল চাষ লাগবে। 10টা মিনিট হাতে পায়ে ধরে চালাম, ও দেখছে এখন আদায় হচ্ছে, আমি পালিয়ে যাই। মাল খুব শিয়ানা, এমন দোয়া দিব উবুর হয়ে পড়ে হসপিটাল যাবে, ঘর যাবে না। জি জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? দুর্গম গিরিকান্তর মোর দুস্তুর পারাভার, লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নৌজওয়ান হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। মুসলমান, এখানেই বোঝা যাবে আমার দিলটা কত মুসলমান। আল্লাহ রহমতে এটা আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। পশ্চিমবঙ্গে এতগুলো মাদ্রাসা মুসলমানদের টাকাতেই চলছে, এটা অন্য জাতিরা হলে পারত না চালাতে। এতগুলো মাস একবারে দার্জিলিং থেকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হানফি, সাফি, মালিকি, হাম্বেলি মিলে গাদা মাদ্রাসা দূর দূর করে চলছে। এতগুলো বেতন হচ্ছে, এতগুলো ছেলে খাচ্ছে, এতগুলো আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় অনেকগুলো মাছ চালাচ্ছেন আপনারা সেই লোক গো। আপনাদের ফসল এখন তো গাছে ঝুলছে, লিচু আসবে, আম আসবে, আল্লাহ বলে হেফাজত করবেন এবং বাড়িতে ফসল পৌঁছিয়ে দেবেন, মূল্যায়ন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কোনো একটা ব্যক্তি 5,000 টাকা দিবেন না, আর কি বলবো বা, এতক্ষণ বিয়ে শাদী হলে 3টে বউ পড়ানো হয়ে যেত বিয়ে, এর থেকে তো আর বলা যায় না। যথেষ্ট তো মানুষ শুনছেন ভাই। আল্লাহর গোলাম একজন বলেন তাও মনটা শান্তি হবে। আমি যে টাইম চেয়ে নিয়েছি তার থেকে 3 মিনিট চলে গেছে, আর 7 মিনিট আছে। 7 মিনিটের মাথায় আমি সমাপ্তি দিব, তারপরে সভাপতি সাহেব ঘোষণা দেবেন। আমি আপনাদের কাছে 10 মিনিট চেয়ে নিয়েছি, বেঈমানি করবো না ইনশাআল্লাহ। 10 মিনিটের মাথায় আমি দেব। কেউ আছেন আল্লাহর গোলাম? আচ্ছা, আমি 5,000, 10,000, 20,000 বলেছি, বাদ দেন, আপনি নিজের মন মতো বলেন। ভুট্টা বলেন, আম উঠলে টাকা দেবেন, লিচু উঠলে টাকা দেবেন, বলেন আল্লাহর বান্দা। এত সুন্দর মাদ্রাসা চালাচ্ছেন, লালমাটি মাদ্রাসা আজকের গো। আমাদের যখন দাড়ি মোচ বের হয়নি, প্যান্ট পরে গোসল করতাম ইসলামপুরে, তখন থেকে লালমাটি মাদ্রাসা। আমার মনে হয় লালমাটি মাদ্রাসা ইসলামপুরের থেকেও বেশি বয়স হবে না? হ্যাঁ, বেশি বয়স হবে। জি বলেন, বা কাছাকাছি হবে। ইসলাম মনে হয় 71। জি বলেন, আজকের মাদ্রাসা নয় এটা। হাজি একজনও বলছে না এই এলাকার লোকের ধৈর্য আছে বাবু, ধৈর্যতেই জান্নাত চলে যাবে, হিলবি না, 1 টাকা দিবি না, ও তো 7 মিনিট হলে ছাড়তেই হবে ওকে। হাজি ভাই একটা কথা বলি, আমরা মৌলবীরা বলি বা সব বক্তাই বলে আপনারা দেন, মাদ্রাসাকে দান করেন, কিন্তু আসলে কথাটা এইটা নয়। আসলে কথা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন, আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন। আপনি দিচ্ছেন কেন? আপনার তো জমা হচ্ছে। দেখেন ইনসাফও নাই, দেন দেন বলে 10 মিনিট পর যদি দিলে তা আমাকে বাদ দিয়ে অন্যজনকে দিছে। যে এলো চষে, সে থাকলো বসে, লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, তুই খা। আহা, মানুষের ইনসাফও চলে গেছে। চাইছি আমি, দিছে ওকে, হায়রে নসিব। জি ভাই, চাইছি আমি, দিছে ওকে। ভাই একটা বড় নোট বার করে ভাই, জানটা ঠান্ডা কর। একটা কথা বলি, সবাই শুনেন। মাশাআল্লাহ, 500, 200,
আচ্ছা বসেন, এই 200-500 ওয়ালারা বসেন। মাশাআল্লাহ, অনেকক্ষণ পর একটা কথা বলি আপনাদেরকে, আর বেশি লেট করছি না, আমি ছেড়ে দেওয়ার কথা বলছি তাড়াতাড়ি। আমি আপনাদেরকে যতগুলি লোক বসে আছেন সকলকে সম্বোধন করে বলছি, এইভাবে নিতে গেলে সময় চলে যাবে। একটা চাদর এইখানে ধরো, দাও একটা চাদর দাও, দুজন ধরে। আমি আপনাদেরকে যে 10 মিনিট চেয়েছিলাম তাতে আমি আর ইনসাফের সঙ্গে 4 মিনিট পাবো, তো আমি 4 মিনিট লেট করছি না, 1 মিনিট কথা বলে ছেড়ে দিচ্ছি। তারপরে সভাপতি সাহেব কথা বলবেন, এইখানটাই দাঁড়াবে, এইখানটাই, কোথাও যাবে না। যতগুলি লোক বসে আছেন আল্লাহর হস্তে একবার চাদরে হাতটা দিয়ে যাবেন। 10 টাকা, দাঁড়াও এখন উঠিও না, এখন উঠি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যেমন আছে দিয়ে যাবেন। সকল একবার জোরে বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যিনি এখানে চাদরে হাত নিয়ে না দিয়ে পালাবেন উনি হাত তুলেন, ওনার সঙ্গে আমি একটু আলোচনা করব, বসবো। যিনি চাদরে হাত না দিয়ে পালাবেন উনি একবার হাত তুলেন, তাহলে সবাই দিব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ। আচ্ছা, চাদরটা কোন দিকে দিব, পেছনে দিব না সামনে দিব? পেছনে দিলেই ভালো হয়, কারণ ওইদিকে চলে যাবেন। আমি তো শেষ কে, ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে চাদরে একবার হাত, তাহলে তো উঠানোও যাবে না তো, হ্যাঁ উঠালে তো সব গোলমাল হয়ে যাবে। চলো ভিতরে যাও, আরো দেন, আর দুটো চাদর দাও, যাও 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 ভিতরে যাও। আরে ছাত্ররা আছে রে বাবা, ছাত্ররা কেউ আছে রে বাবা, কমিটির লোক কেউ নাই? এক পাক ঘুরো তো ভিতরে ভিতরে, হাতে হাতে টাকা নাও, যাও যাও ঘোরো, আল্লাহর হস্তে যাও যাও। আপনাদের এরপরে বক্তা আছে, আমি জানতাম না, এরপরে যে বক্তা আছে মৌলানা সাহেব আছেন, আমি ওনার কাছে কোনোদিন বই পড়িনি, তবে আমার নজরে উনি আমার ওস্তাদ। আমার নজরে ওনাকে দেখলে আমি ওস্তাদ দেখি, বিধায় উনি আপনাদের সামনে আসছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। দেন, যার কাছে যা আছে দেন।